রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের শেষ দশকের প্রথম দিনে আপনাদেরকে একটা বিষয় সম্পর্কে সতর্ক করব, সেটা হচ্ছে আপনার সামনে যদি কোনো নোংরা কাজ, খারাপ কাজ হতে দেখেন, তাহলে আপনার ভূমিকা কি হওয়া দরকার, আপনার উচিত কি, আপনার কর্তব্য কি। আপনি কি বলবেন? দেখে লেগে যে কাঠ খাবে সে আঙ্গার হাঁকবে, চাচা আপন জান বাঁচা, নাকি তার প্রতিবাদ করবেন? মুসলিম হিসাবে আপনার প্রতিবাদ করা ওয়াজিব। যদি ক্ষমতা থাকে হাত দিয়ে, যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা থাকে তাহলে হাত দিয়ে, যদি ভয় হয় তাহলে মুখ দিয়ে উপদেশ, ভাই এটা করো না, এটা করা ঠিক না। আর যদি তাতেও ভয় হয়, মুখ দিয়ে বললে হয়তো কেউ আপনাকে আক্রমণ করবে, আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে, সেই ক্ষেত্রে আপনি নিরুপায়, আপনি অন্তর দ্বারা ঘৃণা করে সেখান থেকে সরে যাবেন। সেখানে বসে থাকলে হবে না। উদাহরণস্বরূপ, একজন বন্ধুর বাসায় গেলেন, সেখানে নোংরা ফিল্ম চলছে, আপনার উচিত টিভিটা বন্ধ করে দেওয়া। যদি না পারেন মুখে বলা, ভাই এটা ঠিক না, এটা চ্যানেল পাল্টাও বা অন্য কিছু দেখো। যদি তাতেও ভয় হয় তাহলে অন্তর দ্বারা ঘৃণা করবেন। বন্ধ করতে পারলেন না, বাধা দিতে পারলেন না, অন্তর দ্বারা ঘৃণা করবেন। আর অন্তর দ্বারা ঘৃণা করা মানে এই নয় যে আপনি সেখানে বসে যাবেন। কি করতে হবে? সেখান থেকে, সেই মজলিস থেকে, সেই রুম থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে। এ হলো মুসলিমের কর্তব্য। কোরআন হাদিসে এই কথাই বারবার বলা হয়েছে। মহান আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদের কাজ কি? উখরিজাত লিন-নাস, মানুষের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর নোংরা কাজে বাধা দেবে। ভালো কাজের আদেশ আর নোংরা কাজে নিষেধ করবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যে ভালো কাজের আদেশ দেবে, মঙ্গলের দিকে আহ্বান করবে, ভালো কাজের আদেশ দেবে, মন্দ কাজে নিষেধ করবে। এই জন্যই আমর বিল মা'রুফ ওয়া নাহয়িল মুনকার, সৎ কাজে আদেশ দেওয়া, মন্দ কাজে বাধা দেওয়া ইসলামের পঞ্চম রুকুন বলা হয়েছে। জেনে রাখবেন, এটা হচ্ছে ঈমানের দলিল। যদি আপনি মন্দ কাজে বাধা না দিতে পারেন, অন্তর দ্বারা ঘৃণা না করতে পারেন, তাহলে জানতে হবে আপনার হৃদয়ে এতটুকু পরিমাণের ঈমান নেই। সুতরাং ঈমান রাখার দলিল হচ্ছে যে আপনি মন্দ কাজে বাধা দেবেন। যদি আপনি মন্দ কাজে বাধা না দেন, তাহলে জানবেন যে আপনি বেঁচে যাবেন তা না, বরং যে মন্দ কাজ করছে সে মরবে, আর তার সঙ্গে আপনিও মরবেন। উদাহরণস্বরূপ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমাজ একটা জাহাজের মতো, দুতলা জাহাজ, পানি জাহাজ। ওপর তলায় লোক আছে, নিচের তলায় লোক আছে। নিচের তলার লোকরা পানির নিচে, তাদের জায়গা হয়েছে পানির নিচে। ওপর তলার লোকরা পানির উপরে আছে, তারা সব দেখছে, পানি ব্যবহার করছে। নিচের তলার লোকরা পানির দরকার হলে ওপর তলা থেকে গিয়ে পানি নিতে হয়। ওপর তলার লোকরা বলছে, রে আমাদেরকে বিরক্ত করছে। নিচের তলার লোকরা দেখছে ওপর তলার লোক বিরক্ত হচ্ছে, অথচ আমরা পানির নিচে আছি, তো আমাদের কাছেই তো পানি। একটা ছেনি দিয়ে যদি ছেদ করা হয়, ফুটো করে দেওয়া হয়, তো পানি আসবে। দিয়ে একটা ছেনি নিয়ে, হাতুড়ি নিয়ে ঠাই ঠাই করে আঘাত করছে কোথায়? জাহাজের গায়ে। ওপর তলার লোকরা বলছে, হারে কিসের শব্দ হচ্ছে? বলছে, ওই যে পানি নেওয়ার জন্য ওরা নিচেই ফুটো করছে, কাছ থেকে পানিটা নেবে। ও ঠিক আছে, বলে কিছু হবে না তো? কি আবার হবে? যে কাঠ খাবে সে আঙ্গার হাঁকবে, আমাদের দরকার কি? আমাদের না মোছে তেল দিয়ে ঘোমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদিও ওপর তলার লোকরা নিচে তলার লোক এসে হাত ধরে বাধা দেয়, ফুটো করতে বাধা দেয়, তাহলে এরাও বাঁচে, ওরাও বাঁচে। আর যদি বলে যে কাঠ খাবে সে আঙ্গার হাঁকবে, আমার গরজটা বাধা দেবো না, দেখে লেগে,
তাহলে নিচের তলার লোক তো ডুববেই, কিন্তু তোমরা কোথায় যাবে? তোমরাও সঙ্গে সঙ্গে ডুববে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন, সমাজ হচ্ছে এইরকম, এক অপরকে ভালো কাজের আদেশ দেবে। এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। আপনার নিজের চেহারার অবস্থা, আপনার চোখের অবস্থা, আপনার নাকের অবস্থা আপনি দেখতে পান না, আয়না নিয়ে দেখতে হয়। একজন মুমিন আরেকজনের সামনে আয়না স্বরূপ। সে তার কালি কোথায় আছে বলে দেবে, সে তার নোংরা কোথায় আছে বলে দেবে, ভালো কাজে আদেশ দেবে, মন্দ কাজে বাধা দেবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যে ব্যক্তি কোন নোংরা কাজ, গর্হিত কাজ দেখবে, সে যেন নিজের হাত দ্বারা বাধা দেয়। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি। তাতে যদি সক্ষম না হয়, বাধা দিতে না পারে, তাহলে জবান দ্বারা, জিভ দ্বারা সে বাধা দেবে। বলবে, ভাই উপদেশ দেবে, ভাই এটা করো না, এটা করা ঠিক না, এটা করলেই হবে, উপদেশ দেবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি। তাতেও যদি সক্ষম না হয়, তাহলে হৃদয় দ্বারা, অন্তর দ্বারা ঘৃণা করবে। ওয়াযালিকা আযআফুল ঈমান। এটা হচ্ছে সবথেকে দুর্বলতম ঈমানের পরিচয়, দুর্বলতম ঈমান। আপনি একটা নোংরা কাজ দেখছেন, বাধা দিতে পারছেন না, না হাত দিয়ে না মুখ দিয়ে, অন্তর দ্বারা ঘৃণা করলেন, দুর্বলতম ঈমান। আর যদি ঘৃণা না হয়, তাহলে জানবেন যে আপনি সব থেকে ঈমানহীন ব্যক্তি, আপনার হৃদয়ে ঈমানটুকু বলতে নেই। যদি ঈমান থাকতো, তাহলে অন্তপক্ষে বাধা দিতে না পারলেও আপনি ঘৃণা করতেন, সেই কাজকে ঘৃণা করে আপনি সেই মজলিস ত্যাগ করে চলে যেতেন। পাচ্ছেন না, তার মানে ঈমানের শক্তি নেই। ঈমানের আলো যে টিম করে আপনার বুকের ভিতরে জ্বলছে, তাতে শক্তি নেই, তাতে তেল নেই, সেই জ্যোতি উজ্জ্বল নয়। তার আশেপাশে যে কাঁচ আছে, সেই কাঁচে কালি পড়ে আছে, কালিমা পড়ে আছে। আপনার ঈমানের তাজদীদের দরকার আছে, নবায়নের দরকার আছে। এই জন্য প্রত্যেক মানুষের উচিত, সমাজে যে কাজ চলছে, যত নোংরামি চলছে, অবশ্য শুরু করতে হবে ঘর থেকে। আগে নিজের ঘর সামলাতে হবে। ঘরের ভিতরে যে নোংরামিগুলো হচ্ছে, এগুলো হাত দিয়ে বাধা দিতে পারেন। সমাজে যেগুলো হচ্ছে, আস্তে 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 সব চেষ্টা করতে হবে। ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজে বাধা দাও। এই হচ্ছে মুসলিমদের রীতি, মুসলিমদের নীতি। আমি আগে বলেছিলাম, এটা হচ্ছে ইসলামের ষষ্ঠ রুকুন। অনেকে বলেছেন 5টা রুকুন আপনারা জানেন, কালেমা, নামাজ, যাকাত, রোজা, হজ। আর 6 নম্বর রুকুন অনেকে বলেছেন আল আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, মন্দ কাজে বাধা দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 250, 250, 250, 250, 250. माफी अहद 250. $95, 95, 95. हाँ नहीं, मियाँ वाहिद 60, 161, 161, 161, 161, 161, 161. हाँ, 5 लुगात का कलम मैं अपने $255, 255, 255. सही है। 49, 49, 49, 49, 49, 49.
মবরুক